ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম প্রত্যেক ব্যক্তি, গোষ্ঠী, দল। আমি ইসলামী ছাত্র শিবির করি 1988 সাল থেকে। সাংগঠনিক কারণে, রাজনৈতিক কারণে বহুবার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে, ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছে যে ভাই আমরা তো এখানে এমন ভাবে নির্যাতিত যে আপনাদের দেশে আর চাঁদা কি উঠে, এখানে আমাদের কয়েক জায়গায় চাঁদা দিত। আমি বললাম কেন ভাই? বলছে যে প্রশাসনের কাছে, আমাদের এখানে কর্তৃত্ব আছে তাদের কাছে, এখানে স্থানীয় নেতা আছে তাদের কাছে, এখানে আবার বাইরে থেকে কর্তৃত্ব করে তাদের একটা অংশ আছে তাদের কাছে। আমরা পরিষ্কার বলি, এখানে বাঙালি এবং পাহাড়ি উপজাতি যারা আছেন তাদের ভবিষ্যতে এমন নিরাপত্তার ব্যবস্থা আমাদের সংবিধান করবে যাতে বাংলাদেশের একজন ঢাকার নাগরিক যে সুবিধা ভোগ করে আমাদের পাহাড়ি বাঙালি উপজাতিরা সমান সুবিধা ওখানে তারা ভোগ করে। আমাদের ঢাকার একজন নাগরিক এখানে 10 তলায় থেকে যে নিরাপত্তা পাবে, আমাদের পাহাড়ি বাঙালিরা আমাদের সংবিধানে একই নিরাপত্তা তাদের সেখানে নিশ্চিত করে। আমি সবশেষ অনুরোধ করি, বিচ্ছিন্ন যখনই কেউ হবে, আমি যখনই বলবো আমি অমুক দলের হিসাবে কথা বলি, তখন আমার কথাটা সেটা দলের। যখন আমি বলি আমি বাংলাদেশী একজন নাগরিক হিসাবে কথা বলি, তখন আমি তো এই দেশের 18 কোটি মানুষের এবং 56,000 বর্গ মাইলের কথা বলি। আমরা বলবো যে আমাদের ওখানে 5,093 বর্গ মাইল, এটা না, বরং 56,000 বর্গ মাইলকে একত্রিত করেই আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পাহাড়ি বাঙালি উপজাতি সকলে নিরাপত্তা নিশ্চিত হবে। যখনই তাদের আলাদা করা হবে, আমি মনে করি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতের নামে বাইরের একটা অংশ তাদেরকে মেন্টালি, সাইকোলজিক্যালি তাদের উপরে আধিপত্য বিস্তার করা, বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে, আগামী দিনে এমন সরকার জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে বাংলাদেশি নাগরিকের যেমন অধিকার হবে তাদেরও নাগরিকত্ব নিশ্চিত আমরা করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই লক্ষ্যে আজকের আয়োজনে যে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছেন, আমরা আপনাদেরকে নিশ্চিত করছি ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্ম প্রত্যেক ব্যক্তি, গোষ্ঠী, দল, আউস, খাজরাজ, কুরাইশ প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছে। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির এক একজন নাগরিকের তার তার জায়গার সমান মর্যাদা দিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশি প্রফেশনাল মেহেদী হাসান পলাশ ভাই এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাকেও বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।